আজ বানিয়ে ফেললাম মজাদার স্বাদের চিকেন কষা। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, বোনলেস নয়, বোন সহই নিয়েছি। দেখুন তাহলে কিভাবে রান্না করছি। এবার রান্নার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে তার উপরে একটা কড়াই দিয়ে দিলাম। এটা সবাই করে, তবু বলার জন্য বলা। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর অপেক্ষা করব এই সর্ষের তেলটা গরম হওয়ার জন্য। আমি আগে থেকে এই ডুমো ডুমো করে কয়েক পিস আলু কেটে রেখেছিলাম। এখানে আলুর পরিমাণটা একটু বেশি দেখছেন, কেননা আমার মেয়ে মাংসের থেকে মাংসের আলু খেতে খুব পছন্দ করে। এই যে এবার আলুটা দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম ভালো করে ভাজার জন্য। যতক্ষণ পর্যন্ত আলু ভাজা হবে তার মধ্যে আমি মশলাটা করে আনবো। এই যে দেখছেন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার ওটা একটু ঘুরিয়ে নিয়ে এসে এই যে মশলা আমার রেডি। এবার মশলাটা রেখে দিলাম। লাল লাল করে আলুটা এরই মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি ভালো করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এর মধ্যে এই যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি ওই চিকেনগুলোকে একটুখানি হালকা ভেজে নেব, কেননা এটা তো ব্রয়লার মুরগি। এর জন্য যদি চিকেনটা ভেজে না নেওয়া হয় তাহলে এর মধ্যে যে ব্যাকটেরিয়া বা যে বিভিন্ন জার্ম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, আর খেতেও একটু ভালো লাগে। এবার চিকেনটাও দেখুন ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি আবার আলাদা পাত্রে তুলে রাখলাম। এবার যে তেলটা দেখুন, ওই যে তেলটা আমি প্রথমে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি সব করছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। অল্প পরিমাণ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, যেহেতু এটা 500 গ্রাম মাংস, অল্প পরিমাণ মাংস, তার জন্য আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজই যথেষ্ট। ওর যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য একটু ফোঁটা লবণ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবং যখন টমেটোটা নরম হয়ে যায় তার মধ্যে আমি ওই যে পেস্টটা করে রাখলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসবে। এইবার ওর মধ্যে একটু হলুদ, একটু স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দেব। এবং একটু রঙের জন্য এই কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। রঙের জন্য এটা দিয়ে দিলে একটু খাবার দেখতে ভালো লাগে, কিন্তু এর জন্য স্বাদের কোনো হেরফের হয় না। এবার আমি ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে ভালো করে তেল না ছড়বে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এইবার দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি আরেকটা পাত্রে একটু গরম জল বসিয়ে রেখেছি। এই মশলাটা কষানো হয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে আর তখনই আমি এর ভেতরে অ্যাড করব যে আমি গরম জলটা দিয়ে বসিয়ে রেখেছি, ওই গরম জলটা। এবার দেখছেন খুব সুন্দর করে হয়ে গেছে কষানো, এবং আমি ওটা গরম জলটা আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু যেহেতু চিকেন নরম সেই গরম জলটা দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এবার দেখছেন যে কী সুন্দর ফুটে উঠেছে। এটা ঠান্ডা জল দিলে ফুটতে একটু সময় লাগতো, আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে যখন দেখব যে সেদ্ধ মতো হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, হালকা অল্প পরিমাণ গরম মশলা দিয়ে, যেহেতু এটা চিকেন কষা কোনো ঝোল টোল রাখলাম না দেখতেই পাচ্ছেন, দিয়ে ওর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার এটা আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটা স্বাদ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।